প্রাণ যায় ওই শত চক্রবাণ নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে প্রাণ মনে হলো যেন ওই বাণ নিজ পক্ষে বিধিত হলো দাদা। সেই যে রামের কথা দিবানি সীমাহমদের রাম গুণাগুণ কীর্তন করে শ্রবণ করতো দাদা। কি সেই রাম আমরা কি করলাম? চল ভাই, এই রাজার মস্তকের মুকুট হস্তের অঙ্গুরি হনুমানকে সঙ্গে করে মায়ের সন্নিকটে উপনীত হলে বুঝতে পারবো কি করেছি। তুই ভাই রাজার মস্তকের মুকুট হস্তের অঙ্গুরি হনুমানকে স্কন্ধে করে ধীরে ধীরে মায়ের পণ্য কুঠিরের দিকে গমন করেছি। মায়া মা একা একা নিরজনে বসে বসে প্রভুর নাম গুণগান কীর্তন করছে আর মনে করছে। আজি তো 7 দিন পূর্ণ হলো, আজি তো ফিরবে আমার নয়ন রঞ্জন কুশীল। বনমাঝারে ঘন ঘন ধরকের টঙ্কার শুনতে পেয়েছি, আমার কুশীলাভের কোনো বিপদ হয়নি। এমন সময় কুশীলাভ চুকে ঝুলছে। মা গো, এই দেখো মা, বন ভ্রমণ করে তোমার জন্য কি উপহার এনেছি মা। মায়ের হস্তে যখন রাজার মস্তকের মুকুট তুলে দিয়েছি, মুকুট দেখে বলছে, ওরে কুশীলাভ, এই মুকুট তোরা কোথায় পেয়েছিস বাবা? হনুমান বলছি, এর পূর্বে বলো মা, এই বালক যদি তোমার কে হয় মা? কেন? তুই যেমন আমার সন্তানেরা তোর ভাই না? না না, এরা তো তোমার সন্তান হতে পারে না মা, এরা আমার ভাই হতে পারে না মা। মুছে হলো তোমার সিঁদুর, সিঁদুর ভেঙে ফেলে রক্তের কঙ্কর মা। আমার হাতের সংখ্যা